আচ্ছা, কে কে বিয়ে করেছে একটু হাত তোলো তো দেখি, বিবাহিত গুলো। মাশাআল্লাহ, অনেকেই তো। আচ্ছা, হাত নামিয়ে ফেলেন। আচ্ছা, কে বিয়ে করেনি তারা হাত তোলেন। আরে সর্বনাশ, এতগুলো হাত নামান। এখানে দেখেন, 8 বছর বয়সী হাত তুলেছে, ও হাত তুলছে এইভাবে, যে বিয়ে করেনি। আচ্ছা, কে কে বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না? কয়জন? এই ক্যামেরাম্যান ঘোরানোর দিকে ঘোরান। পাত্রী চাই কুষ্টিয়া, ঠিকানা দিয়ে দেন। মানে 4-5 জন আছে যারা বিয়ে করতে চায় কিন্তু আব্বা মা দেয় না, তাই তো? লজ্জা পাচ্ছে না? শোনেন, যদি লজ্জা লাগে বিয়ের কথা বলতে বাপকে, এখন আপনি বিয়ের যোগ্যতা অর্জন করতে পারেননি, কাল থেকে গিয়ে রোজা পালন করবেন। কারণ আল্লাহ নবীর স্পষ্ট হাদিস, যার সামর্থ্য আছে সে বিবাহ করবে, যার সামর্থ্য নাই কি করবে? সিয়াম রোজা পালন করবে। তো আপনার বলারই তো সাহস হয়নি, তো বিয়ে করবেন কি করে? বাপকে আগে বলতে হবে, আব্বা আমার স্ত্রী প্রয়োজন, মা আমার স্ত্রী প্রয়োজন। আপনার যদি বাইক লাগে, যদি প্রয়োজন হয় বাপের সঙ্গে ঝামেলা করে মারামারি করে একটা বাইক মোটরসাইকেল কিনতে পারেন, কিন্তু বউ লাগবে এটা বলা যায় না? হ্যাঁ, এটাকে আগে বলতে হবে। আর বাপদেরকে আমরা অনেক আগে বলেছি, শোনেন, আপনার ছেলেকে ওই উচ্চ মাধ্যমিক পাশ করার পরে বাইক কিনে দেওয়ার দরকার নেই, 2 চাকার একটা মেয়ে মানুষ দিয়ে দিবেন, মানে বউ। কি দেবেন কথা বলেন? স্ত্রী দিয়ে দিবেন। তাহলে কি হবে? অন্ততপক্ষে আপনার ছেলেটা জেনা ব্যভিচারের পথে আর যাবে না। আপনার ছেলে অন্তত যত তাড়াতাড়ি বিয়ে করবে তত তাড়াতাড়ি ইনকাম করতে শিখে যাবে। যদি বিয়ে না দেন ওই ইনকাম করতে যাবে না। আচ্ছা, যারা বিয়ে করেছেন, বিয়ে করার পরে ইনকাম বৃদ্ধি পেয়েছে কার কার একটু হাত তোলেন তো দেখেন। বাপগুলো দেখুক, আমি বাপগুলোকে দেখানোর জন্য হাত নামান। আচ্ছা, আপনি মনে মনে প্রশ্নটা বুঝতে পারেননি। আমাদের বাপ মা বলে, তুই তো এখনো মানে ইনকামই করতে শিখিসনি, বিয়ে করবি কিভাবে? বলে কি বলে না? আরে বাবা এখনো বুঝেইনি, বাপ মা এখনো বুঝতে পারেনি। আর ইনকাম তো বাড়বে যখন বউ আসবে তখন। এখন তো একা, ও তো ইনকামের দরকার নেই। দরকার আছে? আপনাকে গোটা বিশ্বের কাছে প্রশ্ন যদি করা যায় যে বিয়ের আগে আপনার বেশি ইনকাম ছিল না বিয়ের পরে আপনার ইনকাম বেশি হয়েছে, কার কার বেশি হয়েছে? ওর হাত তোলেন তো। বিয়ের পরে হাত নামান। আচ্ছা, কার কার বিয়ের পর ইনকাম কমে গেছে হাত তোলেন। কার ইনকাম কমেছে বিয়ের পরে? চাচা আপনার? মা একজন আছে। চাচা প্রশ্ন শুনতে পেয়েছেন? চাচা, যদি শাঁসি আসার কারণে ইনকাম কমে যায়, বাচ্চা কয়টা? 5টা। এক কাজ করতে হবে চাচা, আর একটা চাচি নিয়ে আসতে হবে। কারণ কোরআনের আয়াত সূরা নূর আয়াত নম্বর 32, যারা নিজের যৌবনকে হেফাজত করার জন্য যারা বিবাহ করে, আল্লাহ কোন দিক দিয়ে রিজিক দিয়ে পূর্ণ করে দিবে এটা আল্লাহর ব্যাপার। কারণ রিজিক বাড়বেই যদি আপনি নিজের যৌনতাকে হেফাজত করার জন্য বিয়ে করেন। এটা আল্লাহ কোরআনের কথা। তাই বাপ মা যে কথা বলছে যে না ছেলে আমার পড়াশোনা করছে, কেবল উচ্চ মাধ্যমিক দিয়েছে, ও উচ্চ মাধ্যমিক দিয়ে ও রাস্তা রাস্তা মেয়ের পেছন পেছন ঘুরে বেড়াতে পারে, সমস্যা নাই, কিন্তু উচ্চ মাধ্যমিকের পরে বিয়ে করলে এটা নাকি সুশীল সমাজের সমস্যা হয়ে যায়।